বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। অন্যদিকে ঝাড়খণ্ড এবং বিহারে ভারী বৃষ্টির জেরে সমস্ত নদীতে জলস্তর বাড়ছে। নিম্নচাপের জেরে অজয় নদের জলস্তর বেড়ে যাওয়ায় জলের তোরে ভেসে গিয়েছে বালি মাটি দিয়ে তৈরি করা অস্থায়ী রাস্তা। আগেই প্রশাসন এবং ফেরিঘাট কর্তৃপক্ষের তরফ থেকে দুর্ঘটনাকে এড়াতে সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে বীরভূমের সাথে পশ্চিম বর্ধমানের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। এবার জলের তোরে পুরোপুরি ভেসে গেল রাস্তা। পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই রাস্তা দিয়েই যাতায়াত করেন। অন্যদিকে এখনও পর্যন্ত নৌকা পরিষেবা শুরু হয়নি, ফলে চরম বিপাকে পড়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা। অজয় নদের উপর স্থায়ী সেতু প্রায় 100% নির্মাণ হয়ে গেলেও তা এখনও পর্যন্ত সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়নি। ব্রিজ কবে চালু হবে তা জানেন না এলাকার বাসিন্দারা, ফলে এবছরও সারা বর্ষায় দুই জেলার মানুষকে ভুগতে হবে বলে দাবি করছেন উভয় প্রান্তের মানুষজন। স্থানীয়দের অভিযোগ, প্রত্যেক বছর বর্ষার সময় অস্থায়ী সেতু ভেসে যায় আর যাতায়াত বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত কোনোভাবেই নৌকা পরিষেবা শুরু হয়নি, ফলে দীর্ঘ পথ অতিক্রম করে নিজেদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে সকলকে। নূতন ব্রিজ তৈরি হলেও এখনও কাঁকসার দিকে বেশ কিছুটা কাজ বাকি, যার কারণে নূতন ব্রিজ উপরে দিয়ে জরুরি পরিষেবা ছাড়া কিছুই পারাপার করতে দেওয়া হচ্ছে না। যদি প্রশাসন অন্তত বাইক বা সাইকেল বা ছোট ছোট যানবাহনগুলিকে পারাপার করতে দিত, তবে বর্ষায় মানুষের কিছুটা সুবিধা হতো বলে দাবি করছেন যাতায়াতকারীরা। বর্তমানে নূতন ব্রিজের দুই পারে দুই জেলার বাস এসে যাত্রীদের নামিয়ে দিচ্ছে, আর পায়ে হেঁটে যাত্রীরা অজয় নদের উপর নির্মিত নতুন সেতু দিয়ে হেঁটে পারাপার করে ফের বাস ধরে নিজেদের গন্তব্যে পৌঁছচ্ছেন। দাঁড়িয়েই আছে, কেউ কোনো দিকে পেরোতে পারছে না ওই ভাষা পুলটা আমাদের ভেঙে যাওয়াতে। আর এইখানে সব মানে ব্রিজের কাজ আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে বলে চলে। তা প্রশাসনকে জানাচ্ছি যে রাস্তাটা যেন খুব দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করুক। আর দ্বিতীয় কথায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যাত্রীবাহী গাড়ি পেরোতে পারছে না। এটা প্রশাসনের কাছে আমন্ত্রণ জানাবো যেন এটা খুব শীঘ্রই খুলে দেওয়া হয়। লাগাতার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আরও যে নদীগুলো আছে সেগুলোও বৃষ্টির কারণে মানে জল বেড়ে গেছে। আমাদের অজয় নদী বাঁধ ভেঙে গেছে, এই অস্থায়ী ব্রিজ যেটা সেটা তো ভেঙে গেছে। এবারে সাধারণ মানুষের, বর্ধমান ও বীরভূমের মানুষের খুবই কষ্টতে আছে, তারা যেতে পারছে না। একটা নতুন ব্রিজ হয়ে আছে, সেটা এখনও পর্যন্ত চালু হয়নি। সে কারণে কিছু সাধারণ মানুষের খুবই কষ্টকর, যারা দিনমজুর লোক, যারা দুর্গাপুর ছাড়া মানে কাজে না গেলে তারা খেতে পায় না, তাদের খুবই কষ্টকর। এখনও কেন নতুন ব্রিজটা চালু হলো না, এটাই আমাদের দুঃখের। তবে এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন, অস্থায়ী সেতু অজয় নদের জলের তোরে ভেসে গিয়ে মানুষ সমস্যায় পড়েছেন, সেটা তিনিও জানেন। এখনও নৌকার যাতায়াতটা কোনোভাবেই শুরু করা যায়নি। সেই বিষয়ে বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে তারা কথা বলবেন, যাতে দ্রুত নৌকা পরিষেবা শুরু করা যায়। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নূতন প্রকল্প, নূতন ব্রিজ, সেই ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে। যতক্ষণ না সেটি উদ্বোধন হচ্ছে ততক্ষণ সেই ব্রিজ দিয়ে যাতায়াত করা সর্বসাধারণের ক্ষেত্রে সম্ভব নয়। এখন তার অনুমতি কে দেবে তা নিয়ে তিনিই নিজে প্রশ্ন তুলেছেন। অনুমতি না থাকার পরে জোর করে নূতন ব্রিজ দিয়ে অনেকেই সাইকেল, মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছেন। এতে গত কয়েকদিনে কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। তাই মানুষ যে সমস্যার মধ্যে পড়েছেন সেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তারা এই বিষয়ে প্রথমে বিষয়টা বুঝতে হবে, জয়দেব মানে অজয়ের ওপরে অনেক কটা ব্রিজ আছে, পাণ্ডবেশ্বর একটা ব্রিজ আছে, এদিকে আমাদের কাঁকসা ব্লকের মধ্যেই ওই বসুধা এবং ইলামবাজারের মধ্যে একটা ব্রিজ আছে, কিন্তু মাঝখানে যেটা জাতীয় সড়কের ওপরে কোনো ব্রিজ নেই। অজয় মানে যেটা মূল কেন্দ্রবিল্ল গ্রাম, যেটা জয়দেবের বাড়ি, মানে জয়দেবের বাড়ি বলে জানা যায়। তো সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি 2017 সালে রঘুনাথপুর মাঠে ঘোষণা করেছেন যে এখানে একটা ব্রিজ হবে, তৈরি করা হবে সেতু, যাতে পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমে আর একটা যোগাযোগ তৈরি হয়। তারপরে 2018 সাল থেকে সেটা কাজ শুরু হয়, জমি কেনার কাজ। 2019 থেকে পুরো কাজ শুরু হয়। তারপর মাঝখানে বেশ কিছুদিন জমি জটের কারণে বন্ধ ছিল। এর মধ্যে আমরা গত 2 বছর ধরে আমরা অনেক যারা চাষি ছিল, যারা জমি দিতে অনিচ্ছুক ছিলেন, তাদের সাথে কথাবার্তা বলে তাদেরকে আমরা যাই হোক কনভিন্স করাতে পেরেছি, তাদেরকে বোঝাতে পেরেছি যে এই ব্রিজটার কত প্রয়োজনীয়তা আছে, এবং তারা
জমি দিতে আগ্রহ প্রকাশ করা, একে একে তারা রেজিস্ট্রি করেছেন। ব্রিজটা এখন যেটা বলা হচ্ছে যে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, প্রথমত প্রতি বছরই সমস্যাটা থাকে। আর এবারে যেটা বলা হচ্ছে যে ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, ব্রিজটা ছাড়া হচ্ছে না, এটা কিন্তু ভুল। কারণ ব্রিজটা এখনও অনেক কিছু কিছু কাজ বাকি আছে। ব্রিজটা হয়তো আপাত দৃষ্টিতে যাতায়াতের মতো, কিন্তু তাতে সেফটির বিষয়টা, বিশেষ করে গার্ডরেল দেওয়া হয়নি এবং অনেকগুলো জায়গায় সিগন্যালিং সিস্টেম তৈরি হয়নি, সিগন্যালিং সিস্টেম করতে হবে। এবং ওখানে যেই নবগ্রাম থেকে যে রাস্তাটা ক্রস করছে ব্রিজে, ওখানে এর মধ্যে বেশ কিছু লোক যাতায়াত করছে, গাড়ি যখন ওরা মাঝখানে ওখানে যাতায়াত করার পর বেশ কয়েকটা 5-6টা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা এই মানুষের নিরাপত্তাটা প্রথম দেখছি, এখনও কাজ সামান্য একটু বাকি আছে, সেই কাজটুকু শেষ হলেই। আর এটা যেহেতু মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, তার ঘোষণা, তিনি এটা উদ্বোধন করবেন, সেই মতোই এখনও পর্যন্ত ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি চালু হবে এবং তার আগে আমরা ব্রিজের ব্যাপারটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দিয়েছি ইতিমধ্যে।